15 পৃষ্ঠার একটা শেষ অঙ্ক আছে, সেটা হচ্ছে 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা উপরের চিত্রে, তার মানে এই চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি কিনলেন। তাহলে আলমারি কিনলেন কয়টা? 2টা। টেবিল কিনলেন কয়টা? 3টা। আর চেয়ার কিনলেন হচ্ছে 12টা। তাহলে মোট মূল্য তারা 5 জন সমান ভাগে, এর আগে ছিল 3 জন সমান ভাগে, এখন হচ্ছে 5 জন সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিলেন। তো আমি যদি ডিটেলস অঙ্কটা করতে চাই তাহলে অঙ্কটা আমাকে এভাবে করতে হবে যে একটি আলমারির মূল্য 8,700 টাকা, তাহলে 2টা আলমারির মূল্য 8,700কে 2 দিয়ে গুণ করলে 17,400 টাকা। একটি টেবিলের মূল্য 2100 টাকা, তাহলে 3টে টেবিলের মূল্য 2100 গুণ 3 সমান 6,300 টাকা। তারপরে একটি চেয়ারের মূল্য 750 টাকা, তাহলে 12টি চেয়ারের মূল্য 9,000 টাকা। তাহলে আমার মোট মূল্য কত টাকা হলো? এই 17,400 যোগ 6,300 যোগ 9,000 একসাথে যোগ করলে হয় 32,700 টাকা। তাহলে এই টাকাটা কয়জনে দিবে? 5 জনের সমান ভাবে ভাগ করে দিবে। তাহলে একজন খরচ করবে 32,700 ভাগ 5, তাহলে 6,540 টাকা এটা খরচ করবে একজন। এখন এই অঙ্কটা যদি বিকল্প আমি সহজ উপায়ে করি তাহলে আমরা কি বলেছিলাম? তাহলে আমরা বলেছিলাম যে 2টি আলমারি কিনবে। তাহলে আলমারির দাম কত? 8,700 গুণ 2। তাহলে আমরা এখানে দেখছি 2টি আলমারি কিনবে, তাহলে 8,700 গুণ 2, তাহলে এটা 2টি আলমারির দাম। তারপরে কয়টা? 3টা টেবিল, তাহলে 2100 গুণ 3। আর 12টা চেয়ার, তাহলে 750 গুণ 12 ভাগ 5, মানে 5 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে এইটা গুণ করে নিতে হবে আলাদা করে, তারপরে এইটা গুণ করতে হবে, তারপরে এইটা গুণ করতে হবে। তাহলে গুণ করে এখানে বসানো হয়েছে, তারপর এইগুলো যোগ করে হয়েছে 32,700। এইটা হচ্ছে 5 জনের মধ্যে ভাগ হবে। তাহলে কত আসছে? 6,540। তো অঙ্কটা দুইভাবেই করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়। লিখিতভাবেও কেউ চাইলে নিজে বুঝে লিখিতভাবে করতে পারে, আবার কেউ চাইলে এই বিকল্প পদ্ধতিতে সহজভাবেও অঙ্কটা করতে পারে।